আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেকদিন পরে আজকে আবার ভিডিও করতেছি। তো দেখতে পারতেছেন আমার এখানে মুরগিগুলো। তো অনেক ভাই বলছেন ভাইয়া ভিডিও দেন না কেন, ভিডিও দেন না কেন। তো আপনার একটু ব্যস্ত ছিলাম, আর আমার ভিডিও করার আর এখন বেশি নাই ইন্টারেস্ট বা মজা যেটাই বলেন সেটা নাই। কারণটা হচ্ছে আপনার এই যে দেখতে পারতেছেন অনেকগুলো খুব ফাঁকা। তো বুঝতেই পারতেছেন আশা করি যে খামারে কি হয়েছে। আপনার এমন একটা সিচুয়েশন গেছে, মুরগির আমি যদি ওষুধ খাওয়াই, অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, সমস্যা কমতেছে না। তারপর হচ্ছে আপনার তো চিন্তা করলাম যে আপনার অফ করি ওষুধটা, দেখি কি হয়। ওষুধ খাওয়ায় কমতেছে না, তো ওষুধ না খাওয়ায় কি হয়। তো এর ভিতরে দেখলাম আর কি কিছু কিছু মুরগি ওষুধ না খাওয়ার পরে হালকা একটু সুস্থ হয়েছে, আর কিছু কিছুগুলো অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো ওই মনে করেন আপনার 56টা মুরগিটার 56টার থেকে এই যে এই কয়টা আছে, 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27 30, ওইখানে আছে 3 33 34, আর এইখানে আছে একটা 35, এখানে একটা আছে 36। হ্যাঁ, আর এই জায়গায় আছে দুইটা 37 38টা আছে। হ্যাঁ, 38টা আছে, আর বাকি সব আপনার মারা গেছে। আর কিছু কিছুগুলা লক্ষণ ভালো ছিল না, তাই খাইয়ে ফেলছি। তো এই দুঃখের কারণে আর কি ভিডিও করা হয় নাই কা। আর ভিডিও না করার কারণ হচ্ছে কি আরো কয়েকটা কারণ আছে, যেমন আমি আবার থাকবে সেটা নাই বলে অনেক মানুষের সাথে অনেক সম্পর্ক খারাপ হয়ে যাবে, সেটা না বলি। আর আমি চাই না আমার সাথে কারো সম্পর্ক খারাপ হোক। তো শত কষ্টের ভিতরে আপনি যদি কিছু দেখানোর ট্রাই করি, যে আমার মাশাআল্লাহ এই যে মোরগটা আল্লাহর রহমতে মোটামুটি ভালো সাইজ হয়েছে। যেহেতু আমার এখানে মুরগি কম, এই খাঁচাগুলো মোরগের জন্য নয়। তো মনে করেন এখন এই খাঁচাগুলো অনেক ফাঁকা হয়ে গেছে, যার কারণে আমি মোরগগুলো এটাতে রাখছি। মাশাআল্লাহ দিলে ওর সাইজটা সুন্দর আছে। তারপর আমার যে একটা পছন্দের একটা গলা ছিল মুরগি আছে, সেটা মারা গেছে। পছন্দের অনেক মুরগিগুলাই মারা গেছে, যেগুলা কিনা আর কি কল্পনা করি না যে এই মুরগিগুলো মারা যাবে। যাক, ওটার বলে লাভ নাই কা। আর এই মুরগিটা কি মুরগির মতন লাগে, যারা যারা চিনেন একটু কমেন্টসে জানায়েন এটা কি মুরগির মতো লাগে। মানে আপনার এটা কি দেশি নাকি পাহাড়ি, একটু জানায়েন কমেন্টসে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। আর এই যে হচ্ছে গিয়ে আমার বুডিং এরই। তো এখানে মনে করেন কয়েকদিন আগে এটা নিচে ছিল, তো নিচে থাকার পরে আমার এখানে বড় বড় ইঁদুর আসে। তো ইঁদুর হিসাব মনে করেন আমার প্রায় একদিনের ভিতর 10টার মতন বাচ্চা মাইরা খাইয়া ফেলছে। যদি খাইতো তাও চলতো, আপনার পুরাপুরি খায় নাই, অর্ধেক খাইছে, কিন্তু মারছে আর 10টার মতন। আর আপনার এইগুলা হচ্ছে লেগে আমার মুরগি দেশিগুলা। তো মুরগির সংখ্যা অনেক কমে গেছে। যদি এইটা মরা, যদি আপনার মনে করেন সাপোজ আপনার 18টা মরছে, এখান থেকে মরছে হইলে গিয়ে আপনার 2টা 3টা, একবার এই যে মরে নাই তা না। তবে একটা জিনিস আমি যেটা বুঝলাম, আপনার পাহাড়ি আর দেশি মুরগির ভিতরে কিছু তফাৎ আছে। সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হচ্ছে আপনার সহনশীলতা। যেমন আপনার দেশি মুরগির কোনো তুলনা হয় না, এটা সত্যি কথা। পাহাড়ি মুরগিগুলো ভালো, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম দেশি মুরগির থেকে। মানে আমি পাইলা যেটা বলছি, যেমন ওদেরকে আমি যখন অ্যান্টিবায়োটিক খাওয়াই, ওদেরকে আমি নর্মাল ওষুধ খাওয়াইছি। হ্যাঁ, ওদেরকে আমি নর্মাল ওষুধ খাওয়াইছি। তো আল্লাহর রহমতে তাও মনে করেন কিছু কিছু মুরগি ডিম পারতে পারতে দুর্বল হয়ে গেছে, তো ওগুলাকে খাইয়ে ফেলছি। হ্যাঁ, তো এখন আবার ডিমের পরিমাণ কমে আসছে, কারণ ওই মুরগির সংখ্যাও কম, ডিমের পরিমাণও কম। তো যাই হোক, অনেকে জিজ্ঞাসা করছিলেন ভাই ভিডিও করি নাকি, তো এই জন্য আর কি। আর আমার মনে করেন আমার যে এই ক্যাফেটা ছিল, সেই ক্যাফে আমি ছেড়ে দিছি, মানে রেস্টুরেন্ট। তো এখন আমি অন্য একটা কিছু করার ট্রাই করতেছি। হ্যাঁ, তো ওটা ছেড়ে দেওয়ার পরে মনে করেন এখন নতুন একটা বিজনেস শুরু করতে গেলে আপনার মনে করেন অনেক সময় দেওয়া লাগে, অনেক পরিশ্রম করা লাগে। তো সেটা নিয়ে ব্যস্ত আছি এখন, যার কারণে আর কি ভিডিওগুলো কন্টিনিউ করা হয় না। তো যাই হোক, অনেক কথা বলছি।
তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন খামারটা ঠিকঠাক মতন চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।